এই মুহূর্তে প্রত্যেকটা দেশের জিও পলিটিক্সে শুধু একটাই চর্চা এবং একটাই বড় প্রশ্ন, এখন মাদুরোর কি হবে। আচ্ছা, আপনারাই বলুন তো, মাদুরো কি আজকের সাদ্দাম হুসেন? আপনাদের নিশ্চয় মনে থাকবে যে আমেরিকা ইরাকের স্বৈরাচারী শাসক সাদ্দাম হুসেনকে ঠিক এইভাবেই ধরে এনে তাদের আদালতে তার বিরুদ্ধে মামলা চালিয়েছিল। আপনার এটাও মনে থাকবে ইরাকের আদালতে সাদ্দাম হুসেনকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। তখন তিনি বিচারকের সামনে মাথা নত করেননি, নিজে কখনো নত হননি, নিজের মাথা নত করেননি সাদ্দাম হুসেন বিচারকের সামনে। তারপরে বিচারকের নির্দেশে পুলিশ জোর করে তাকে চেয়ার থেকে উঠিয়ে দাঁড় করিয়েছিল এবং তার মাথা নত করিয়েছিল। তারপর যখন তাকে মৃত্যুদণ্ড শোনানো হয়েছিল তখন তার চেহারাতে একটুও দুঃখ ছিল না, একটুও দুঃখের ছাপ ছিল না। তখন সাদ্দাম হুসেন প্রথমে শান্তভাবে দাঁড়িয়ে শুনতে থাকে, তারপর হঠাৎ করে সেখানে প্রচণ্ড জোশের মধ্যে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছিল। এবারে দেখুন ভেনেজুয়েলা এবং ইরাকের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য তো আছেই। মাদুরো এবং সাদ্দাম হুসেন দুজনের বিচারের মধ্যে অনেকটা বড় একটা পার্থক্য আছে। সেটা হলো, দেখুন, সাদ্দাম হুসেনকে আমেরিকা ধরেছিল ঠিকই, কিন্তু তার মামলা ইরাকের আদালতেই চালানো হয়েছিল, আমেরিকায় নিয়ে যায়নি তাকে ধরে, এবং ফাঁসির সাজাও ইরাকের আদালতেই ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, এটা বলতে পারেন, এটা আলাদা কথা যে ইরাকের আদালতের উপরে প্রভাব তো আমেরিকারই ছিল। শুধু প্রভাব নয়, প্রচণ্ড প্রভাব ছিল। অন্যদিকে এখন কি হয়েছে, আমেরিকার নিউ ইয়র্কের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে মামলা চালানো হচ্ছে। এইবারে এই মামলার ফলাফল কি হবে সেটা তো মোটামুটি আপনারা সবাই জানেন কম বেশি। তাহলে কি এখন মাদুরোকে সাদ্দাম হুসেনের মতোই ফাঁসির সাজা দেওয়া হবে? না, তার বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগগুলো নিয়ে এসেছে তাতে ফাঁসির সাজা হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় নাই বললেই চলে। মাদুরোকে যদি মৃত্যুদণ্ড দেওয়ারই ইচ্ছা থাকতো তাহলে মাদুরোকে আমেরিকা নিজের দেশে তুলে নিয়ে আসতো না। আমেরিকা মাদুরোর বিরুদ্ধে মামলাটা ভেনেজুয়েলার আদালতেই চালাতো। তার কারণ আজ পর্যন্ত আমেরিকা যাকেই তুলে নিয়ে এসেছে আমেরিকায় নিয়ে আসার পরে কোনোদিনও ফাঁসির সাজা দেয়নি, নিজের দেশে নিয়ে এসে কোনোদিনও মৃত্যুদণ্ড দেয়নি। মাদুরোর পরিণতি যে সাদ্দাম হুসেনের মতোই হবে এটা বলা খুবই কঠিন। এবারে দেখুন, ভবিষ্যতে তো অনেক কিছু হতেই পারে। তার কারণ দেখুন, এখন যে রাষ্ট্রপতি আছে তাকে ট্রাস্ট করা খুবই কঠিন, তার কথার কোনো ঠিক নেই। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে মাদুরোকে আমেরিকা জেল থেকে মুক্তি দেওয়া হতে পারে। এটা কেন বলছি, তার কারণ এইভাবেই হন্ডুরাসের সাবেক রাষ্ট্রপতিকে আমেরিকা তুলে নিয়ে এসেছিল এবং আমেরিকার আদালতেই তাকে সাজা দেওয়া হয়েছিল। তবে পরে তাকে আমেরিকাতে সাজা পাওয়ার সত্ত্বেও মুক্তি দেওয়ার উদাহরণ আছে। এটা থেকে আপনারা বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছেন। মাদুরোর বিরুদ্ধে এখন যেই ধরনের অভিযোগগুলো আনা হয়েছে ঠিক একই ধরনের অভিযোগ আনা হয়েছিল হন্ডুরাসের সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে, এবং তাকেও আমেরিকায় নিউ ইয়র্কের একটি আদালতেই ঠিক এইভাবেই 2024-এর মার্চ মাসে 45 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমেরিকার সরকার পরিবর্তন হওয়ার পর, সেখানে ক্ষমতার পরিবর্তন হওয়ার পর যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসেন তখন তিনি তাকে আবার ক্ষমা করে দেন। অর্থাৎ যদি এখন মাদুরোকে আদালত থেকে দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হয় এবং তার কয়েক বছর পর আমেরিকার যদি আবার সরকারের পরিবর্তন হয়, যদি অন্য কোনো রাজনৈতিক দলের প্রেসিডেন্ট ক্ষমতায় আসে, তাহলে সেই প্রেসিডেন্ট তার সাজা মাফ করেও দিতেও পারে। কিন্তু ততদিন পর্যন্ত মাদুরোকে অবশ্যই অপেক্ষা করতে হবে, আর এই অপেক্ষা খুব কঠিন, এতটা সহজ হবে না, এবং কয়েক বছর তো করতেই হবে। এই মুহূর্তে আমেরিকায় রিপাবলিকান পার্টির সরকার রয়েছে, তবে ভবিষ্যতে সেখানে যদি ডেমোক্রেটিক পার্টির সরকার আসে তবে হতেই পারে তখন মাদুরো ক্ষমাও পেয়ে যেতে পারেন। আপনাদের মতামত কমেন্টস জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।